সুপ্রিয় বন্ধুগণ, কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। হ্যাঁ বন্ধুগণ, ডাব্লিউএস ওয়ার্ডগুলি হচ্ছে হো, হোম, হোস, হোয়াট, হুইচ, হোয়ান, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করবেন। হ্যাঁ, প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোনো বাক্যকে অর্থাৎ হাজার হাজার বাক্যকে কিভাবে, কখন, কোথায়, কেন, কিভাবে প্রশ্ন তৈরি করার কৌশল প্রথম ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনি যে কোনো বাক্যকে প্রশ্ন তৈরি করা শিখতে পারবেন ছোট্ট একটা কৌশলের মাধ্যমে। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে যাব। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে হোয়েন, হার, হোয়াই, হাউ দিয়ে একসাথে টেন্সের আলোকে পড়া যায় এবং আরো অন্য কিছু কিভাবে শেখা যায় সেগুলো বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝিয়ে নেন। এছাড়া প্রথম ভিডিওতে যারা দেখেনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। ইনশাল্লাহ প্রথম ভিডিও থেকে আমরা চমৎকার কৌশল দিয়েছিলাম, সেই কৌশলগুলো আপনাদেরকে জানতেই হবে যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 600-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের ভিডিও লেকচার যেটা আপনারা নিতে চান পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব যে হোয়েন, হার, হোয়াই, হাউ এটা সকল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে। এতো হোম সকল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে না, তাই প্রিপজিশন প্লাস হোম একসাথে যুক্ত হয়ে প্রায় সকল ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। তাই বন্ধুগণ, হোমের পূর্বে একাধিক প্রিপজিশন আছে, সেটা বাংলা অর্থ সহকারে পড়ে ফেলুন। যেমন লক্ষ্য করেন এখানে উইথ হোম কার সাথে, ফর হোম কার জন্য, আফটার হোম কার পরে, বিফোর হোম কার আগে, ফ্রম হোম কার হইতে বা থেকে, আন্ডার হোম কার অধীনে, অন হোম কার উপর, অবাউট হোম কার উপর দিয়ে, বিসাইড হোম কার পাশে, ইন হোম কার মধ্যে, পাস্ট হোম কার পাশ দিয়ে, অ্যালং হোম কার বরাবর, এবং হোম কাদের মধ্যে, বাই হোম কার দ্বারা, টু হোম কার কাছে, অ্যাবাউট হোম কার সম্পর্কে বা বিষয়ে, উইদাউট হোম কাকে ছাড়া, দেন হোম কার চেয়ে, ইন ফ্রন্ট অফ হোম কার সামনে, বিহাইন্ড হোম কার পিছনে, অ্যাট হোম কার দিকে, টুয়ার্ডস হোম কার দিকে, এগেনস্ট হোম কার বিপক্ষে, ইনস্টেড অফ হোম কার পরিবর্তে, বিটুইন হোম কার মধ্যে, ফ্রম হোয়ার কোথা থেকে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো হোমের পূর্বে একাধিক প্রিপজিশন যুক্ত করে আপনি যে কোনো মূল ভার্ব দিয়ে বাক্য তৈরি করে কৌশল শিখতে পারবেন। তাহলে এখানে অর্থ অনুযায়ী খেয়াল করে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ তাহলে এগিয়ে যাবেন। এখন আসুন আমরা টেন্স আলোকে কিভাবে প্র্যাকটিস করবেন সেই সব বিষয়গুলো লক্ষ্য করেন। এখন লক্ষ্য করেন যে তুমি বা তোমরা কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে কাজটি করো, বা ইংরেজি পড়ো, বা ছাত্র পড়াও, বা ভাত খাও, বা স্কুলে যাও, বা চিঠিটি লিখো, বা বল খেলো, বা কার সাথে দাও, নাও ইত্যাদি হাজার হাজার ভার্ব দিয়ে আপনি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তাই আপনি একটা অর্থাৎ কেন দিয়ে, হোয়াই দিয়ে কিভাবে প্রশ্ন করে তৈরি করবেন সেটা শিখতে পারলে সবগুলা দিয়ে একই রকমভাবে প্র্যাকটিস করতে পারবেন। লক্ষ্য করেন, তুমি কেন কাজটি করো, তুমি কেন কাজটি করতেছো, তুমি কেন কাজটি করেছো, তুমি কেন কিছুদিন যেহেতু কাজটি করতেছো, তুমি কেন কাজটি করেছিলে, তুমি কেন কাজটি করতেছিলে, তুমি কেন কাজটি করেছিলে, তুমি কেন কিছুদিন যেহেতু কাজটি করতেছিলে, তুমি কেন কাজটি করবে, কাজটি করতে থাকবে, কাজটি করে থাকবে, তুমি কেন কিছুদিন যাবৎ কাজটি করতে থাকবে। একইভাবে আপনি আরেকটা ভার্ব দিয়ে পড়েন, যে তুমি কেন ইংরেজি পড়ো, তুমি কেন ইংরেজি পড়তেছো, তুমি কেন ইংরেজি পড়িয়েছো, তুমি কেন কিছুদিন ধরে ইংরেজি পড়তেছো, তুমি কেন ইংরেজি পড়েছিলে, তুমি কেন ইংরেজি পড়তেছিলে, তুমি কেন ইংরেজি পড়িয়েছিলে, তুমি কেন কিছুদিন যাবৎ ইংরেজি পড়তেছিলে, তুমি কেন ইংরেজি পড়বে, কেন ইংরেজি পড়তে থাকবে, তুমি কেন ইংরেজি পড়িয়ে থাকবে, তুমি কেন কিছুদিন যাবৎ ইংরেজি পড়তে থাকবে, বা 3 মাস যাবৎ ইংরেজি পড়তে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনাকে যদি আপনার শিক্ষক 10,000 ভার্ব দেওয়া হোক না কেন, প্রতিটা এরূপ জাতীয় সাধারণ বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্যকে কখন, কোথায়, কেন, কিভাবে আপনি বাক্য বানিয়ে পড়তে পারবেন, এবং প্রতিটা বাক্যকে আবার টেন্স 12 প্রকার ভাবে আপনি প্র্যাকটিস করবেন। প্রথম হোয়াই দিয়ে যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন, একইভাবে হোয়েন, হোয়ার, হাউ, উইথ হোম দিয়ে পড়তে পারবেন। যেমন তুমি কখন কাজটি করো, তুমি কখন কাজটি করতেছো, তুমি কখন কাজটি করিয়েছো, তুমি কখন কিছুক্ষণ ধরে কাজটি করতেছো, তুমি কখন কাজটি করেছিলে,
কখন কাজটি করেছিলে, কখন কিছুক্ষণ ধরে কখন কাজটি করেছিলে, তুমি কখন কিছুক্ষণ যাবত কাজটি করতেছিলে, তুমি কখন কাজটি করবে, কখন কাজটি করতে থাকবে, কখন কাজটি করে থাকবে, কখন কিছুক্ষণ যাবত কাজটি করতে থাকবে। ঠিক একইভাবে তুমি কোথায় কাজটি করো, কোথায় কাজটি করতেছো, কোথায় কাজটি করেছো, তুমি কোথায় কিছুদিন যাবত কাজটি করতেছো, তুমি কোথায় কাজটি করেছিলে, কোথায় কাজটি করেছিলে, কোথায় কাজটি করেছিলে, কোথায় কিছুদিন যাবত কাজটি করতেছিলে, তুমি কোথায় কাজটি করবে, কোথায় কাজটি করতে থাকবে, কোথায় কাজটি করে থাকবে, কোথায় কিছুদিন যাবত কাজটি করতে থাকবে। এখন আসুন হাউ দিয়ে পড়ি। তুমি কিভাবে কাজটি করো, কিভাবে কাজটি করতেছো, কিভাবে কাজটি করেছো, তুমি কিভাবে কিছুক্ষণ ধরে কাজটি করতেছো, তুমি কিভাবে কাজটি করেছিলে, কিভাবে কাজটি করতেছিলে, কিভাবে কাজটি করেছিলে, তুমি কিভাবে কিছুক্ষণ যাবত কাজটি করতেছিলে, তুমি কিভাবে কাজটি করবে, কিভাবে কাজটি করতে থাকবে, কিভাবে কাজটি করে থাকবে, কিভাবে কিছুক্ষণ যাবত কাজটি করতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যে কোনো বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্য দিয়ে আপনি কখন কোথায় কেন কিভাবে দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তাই টেন্সের আলোকে প্রথম বাংলাটাকে দ্রুত গতিতে আপনাকে রপ্ত করতে হবে এবং আপনার মুখ চালু করতে হবে। তারপর আসেন ইংরেজি দিয়ে পড়ব যে তুমি কেন কাজটি করো। হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়াই হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়াই হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়াই হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, হোয়াই উইল ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক, হোয়াই উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হোয়াই উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, যেহেতু বাংলাটা রপ্ত করে ফেলেন, ইংরেজিতে একইভাবে রপ্ত করতে পারবেন। যেমন হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, হোয়েন ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাড ইউ ডান দ্য ওয়ার্ক, হোয়েন হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, হোয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। যদি এখানে হোয়ার বসানো হয়, যেন হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়ার আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, হোয়ার have you done the work, where have you been doing the work for few days, where did you do the work, where were you doing the work, where had you done the work। একইভাবে আপনি when, her, why, how, whom দিয়ে যদি এইভাবে ইংরেজিতে বাংলার মতো রপ্ত করে নেন, রপ্ত করার পরে আপনি লিখে লিখে আপনি পড়বেন বাংলা এবং ইংরেজি দ্রুত গতিতে। যেমন তুমি কেন ইংরেজি পড়ো, হোয়াই ডু ইউ রিড ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়তেছো, হোয়াই আর ইউ রিডিং ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়িয়েছো, হোয়াই হ্যাভ ইউ রেড ইংলিশ, তুমি কেন কিছুদিন ধরে ইংরেজি পড়তেছো, হোয়াই হ্যাভ ইউ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ, তুমি কেন ইংরেজি পড়েছিল, হোয়াই ডিড ইউ রিড ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়তেছিলে, হোয়াই ওয়ার ইউ রিডিং ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়েছিল, হোয়াই হ্যাড ইউ রিড ইংলিশ, তুমি কেন কিছুদিন যাবত ইংরেজি পড়তেছিল, হোয়াই হ্যাড ইউ বিন রিড ইংলিশ ফর ফিউ ডেজ, তুমি কেন ইংরেজি পড়বে, হোয়াই উইল ইউ রিড ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়তে থাকবে, হোয়াই উইল ইউ বি রিড ইংলিশ, তুমি কেন ইংরেজি পড়িয়ে থাকবে, হোয়াই উইল ইউ হ্যাভ রেড ইংলিশ, তুমি কেন কিছুদিন যাবত ইংরেজি পড়তে থাকবে, হোয়াই হ্যাভ ইউ বিন রিড ইংলিশ ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ভার্ব চেঞ্জ করে করে আপনি যদি পড়েন, তারপর সাবজেক্ট চেঞ্জ করে পড়বেন, সে কেন ইংরেজি পড়ে, সে কেন ইংরেজি পড়তেছে, তারা কেন ইংরেজি পড়ে, তারা কেন ইংরেজি পড়তেছে, তোমার ভাই কেন ইংরেজি পড়ে, তোমার ভাই কেন ইংরেজি পড়তেছে, তোমার ভাই বোন সবাই কেন ইংরেজি পড়ে, তোমার ভাই বোন সবাই কেন ইংরেজি পড়তেছে। হ্যাঁ বন্ধুগণ, কখনো কখনো সাবজেক্ট বড় করে পড়বেন। আপনাদেরকে এইটাই জানতে হবে যে প্রণনের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম আই দিয়ে 213 ভাবে বাক্যাংশ করে পড়া যায়, তুমি দিয়ে 213 ভাবে বাক্যাংশ করে পড়া যায়, সে দিয়ে হি মানে হি হিম হিস, সে দিয়ে 211 ভাবে পড়া যায়, যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। আবার প্লুরাল শব্দ যেমন আমরা, তোমরা, তারা, এই প্রতিটা দিয়ে 250 ভাবে বাক্যাংশ করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন, সমস্ত জীবনের জন্য শিখবেন, তাহলে এগিয়ে যাবেন। তাই আসুন আমাদের সকল ভিডিওগুলো আমরা একইভাবে শিখব, এগিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এখন প্রতিটা বাক্যকে আবার নেগেটিভ করে একইভাবে পড়বেন, শুধু অক্সিলারি ভার্বের পরে মানে সাবজেক্টের পরে নট বসাতে হবে। হোয়াই ডু ইউ নট ডু দ্য, তুমি কেন কাজটি করো না, এখানে হলো দন্ত্যনাগা না বসাতে হবে। আর যদি নেগেটিভ করেন হোয়াই ডু ইউ নট ডু দ্য ওয়ার্ক, এইভাবে আপনি নেগেটিভ করে প্রতিটা বাক্যকে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। প্রতিটি ভিডিওর মধ্যে আপনারা নতুন নতুন ডিজাইন, তথ্য, থিম পাবেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকুন, প্রয়োজনে সকল ভিডিও লেকচার স্বল্প মূল্যে আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।